শিক্ষা গ্রহণ করা। কি শিক্ষা মেরাজের ঘটনার? অনেক শিক্ষা আছে। একটা শিক্ষা আমি বলি, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এটা তো মেরাজের হাদিয়া, মেরাজের হাদিয়া, মেরাজের তোহফা। নামাজ শুরু দিন থেকে ছিল, আগের নবী রাসূলদের শরীয়ত নামাজ এই আবাদতটা ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেদিন প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকেই ওযু এবং নামাজ এর বিধান আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজের যেই ফরজ, এটা মেরাজের হাদিয়া। মেরাজের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হাদিয়া দান করেছেন, তার প্রতি এবং তার উম্মতের প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আপনারা হাদিসের কিতাবে পড়েছেন, প্রথমে আল্লাহ তাআলা বলেছিলেন কত ওয়াক্তের কথা? 50 ওয়াক্ত। কত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা ফেরার সময় মেরাজের এই হাদিয়া নিয়ে, এবং আরো যা মেরাজের সময় আল্লাহ তাআলা দান করেছেন নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে 50 ওয়াক্ত, আমার তো অভিজ্ঞতা আছে, আমার উম্মতের হালাত আমি দেখেছি, 50 ওয়াক্ত তো অনেক কঠিন, এটা পারা মুশকিল হবে, আপনি রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন, অনুরোধ করেন, আর আল্লাহ তাআলা কমিয়ে দেন। এইভাবে কয়েকবারে কমতে কমতে কত ওয়াক্তে এসেছে? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাস এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তো 5 ওয়াক্ত মাত্র, 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। এরপরে বিতের, সেটা ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদার একবারে শীর্ষে ওয়াজিবের পর্যায়ে বিতের নামাজ ওয়াজিব 3 রাকাত। ওটা এই 5 ওয়াক্তের অংশ না। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। যদি আমি এর কোন নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, পরে সুন্নতে মুআক্কাদা আছে, কিন্তু মূল ফরজ দেখেন আপনি অতি সংক্ষিপ্ত, এবং ওটার আদায়ের পদ্ধতি অনেক সহজ। বলা হয় নাই আপনাকে 1 পারা পড়তে হবে ফজরের নামাজে, বলা হয়েছে 2 পারা পড়তে হবে, বলা হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার ফজরের নামাজে পুরা সূরা বাকারা পড়েছেন, পুরো সূরা বাকারা, প্রায় 2.5 পারা নাকি, পুরা সূরা বাকারা পড়েছেন ফজরের 2 রাকাতে। একদিনের ঘটনা এটা। এখনের কোন ইমাম যদি ফজরের নামাজে সূরা বাকারা পড়ে কি অবস্থা হবে বলেন? উনি দেখে নেন ওনার যে মুসল্লি, তখন ওনার পিছনে সেই মুসল্লিদের সূরা বাকারার সাথে আরেক সূরা মিলায় পড়লে ইনশাআল্লাহ কোনো সমস্যা কি হবে না। পড়েছেন, একদিনের ঘটনা। কিন্তু ওটা তো ফরজ না। ফজরের নামাজ যেখানে কেরাত সবচেয়ে দীর্ঘ কেরাত পড়া হয়, সেই দীর্ঘ কেরাতের মধ্যে আপনার সুন্নত আদায় হওয়ার জন্য ওই 1 পৃষ্ঠা পরিমাণ, 2 রাকাতে 2 পৃষ্ঠা পড়া হলো, এই পরিমাণ যদি পড়া হয় তাহলে সুন্নত আদায় হয়ে যায়। তিওয়ালে মুফাসসাল কোরআন কারীমের যে অংশটা, তিওয়ালে মুফাসসালের সূরার মধ্যে 1 পৃষ্ঠাওয়ালা সূরা আছে। 2 রাকাতে 2 সূরা 2 পৃষ্ঠা পড়লো, সুন্নত কেরাত হয়ে গেল। কিন্তু এর কমও যদি পড়া হয় তাও নামাজ সুন্নত পরিপন্থী হবে এমন কোনো কথা নাই। আমি বলতে চাচ্ছি হলো, নামাজ যতটুকু আল্লাহ ফরজ করেছেন অতটুকু কি সহজ,
অনেক দীর্ঘ কেরাত পড়তে হবে, রুকুতে গেলে অনেকবার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে। 3 বার পড়ো, 1-2 বার পড়লো তাও রুকু হয়ে যাবে। সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ো, 1-2 বারও যদি পড়লো তাও সাজদা হয়ে যাবে। ফরজ নামাজের ব্যাপারে অবহেলা, এটা তো সবচেয়ে বড় ইবাদত, যেটা একজন মুমিনের জন্য কালিমার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই নামাজের ব্যাপারে অবহেলা, এটা মুমিনের কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির মুশরিক আর মুমিনের মাঝে পার্থক্য তো নামাজ। বড় পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য কি? নামাজ। নামাজের ব্যাপারে অবহেলা, এটা মুমিনের কাজ হতে পারে না। মেরাজ উদযাপন করলাম, সবাই মেরাজ উদযাপন করলাম, কিন্তু নামাজের ব্যাপারে অবহেলা, এটা হতে পারে না। আল্লাহ চান যে তার বান্দারা যাতে পাক্কা মুসল্লি হয়। কি হয়? পাক্কা মুসল্লি।